হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ক্লাসে বাংলা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা বাংলা সাবজেক্টটাকে নিয়ে দুশ্চিন্তায় আছো যে কিভাবে এটাকে ভালো নম্বর পেয়ে পাস করা যায়, তোমাদের বলবো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো যে কিভাবে একটু বুদ্ধি করে বুঝে পড়লে কম পড়েও ভালো নম্বর তোমরা এই শেষ মুহূর্তে পেতে পারো। তোমাদের প্রথমে আছে গল্প, যে টপিকটা সেই গল্প। ঠিক আছে, গল্পতে তোমরা জানো যে তোমাদের সিলেবাস থেকে 3টে গল্প ছিল, একটা গল্প বাদ দেওয়া হয়েছে। এখন তোমাদের সিলেবাসে 2টো গল্প আছে, এক তো ভারতবর্ষ, আরেকটা কি, এক ভারতবর্ষ আর একটা হচ্ছে তোমাদের ভাত। এই 2টো গল্প তোমাদের আছে। তোমাদের এই 2টো গল্প থেকে 2টো বড় প্রশ্ন পরীক্ষায় দেয়া হবে, তার মধ্যে একটা বড় প্রশ্ন লিখতে হবে, বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। তোমাদের বলবো এই 2টো গল্পের মধ্যে যে কোনো একটা গল্প থেকে খুব ভালো করে পড়ে যাবে। তোমরা এবছরের জন্য অর্থাৎ 2022-এর জন্য ভারতবর্ষ গল্পটা আমার মনে হয় ভালো করে পড়ো। ঠিক আছে, কারণ ভারতবর্ষ গল্প থেকে কম প্রশ্ন করলেই কিন্তু কমন পাওয়া যাবে, আর ভাত গল্প থেকে কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো, ভারতবর্ষ গল্প থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারছো যে 2টো গল্প আছে, এখান থেকে যদি একটা গল্প তোমরা ভালো করে পড়ে যাও তাহলেই কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। লাইনটা চেঞ্জ করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, এরকম প্রশ্নটা কিন্তু একই থাকবে। তারপরে কি লেখা আছে দেখো, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। পরের প্রশ্ন দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। তারপরের প্রশ্ন, বচসা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো, কি নিয়ে বচসা শুরু হয়েছিল, তা কিভাবে বেড়ে গিয়েছিল, এর পরিণতি কি হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, পরবর্তী ঘটনাক্রমে উদ্দিষ্ট ব্যক্তির কোন দিকটি ফুটে উঠেছে। আর এখান থেকে আরও যে একটা প্রশ্ন করবে যে ভারতবর্ষ গল্পের বাজারটির বর্ণনা দাও, অর্থাৎ বাজারে কি কি দোকান ছিল বা কী ছিল সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। তাহলে তোমরা যদি এই ভারতবর্ষ গল্প থেকে 5টা প্রশ্ন করে নাও, আশা রাখা যায় এখান থেকে অতি অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে। আমি ভাত গল্প থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি, তোমরা যারা ভাবছো যে ভাত গল্প থেকে কয়েকটা প্রশ্ন পড়তে পারবে তোমরা কিন্তু পড়ে যেতে পারো। দেখে নাও ভাত গল্প থেকে যেসব প্রশ্নগুলো রেখেছি। আর যারা পড়াশোনায় খুবই দুর্বল আছো তোমরা কেবলমাত্র ভারতবর্ষ গল্প থেকে প্রশ্নগুলো পড়ে গেলেই হবে। ভাত গল্প থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, বাদার ভাত খেলে তো আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হবার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। পরের প্রশ্ন, যা দেখো পরের প্রশ্ন কি, যা বলছে দেখো, যা আর নেই, যা ঝড় জল মাতলায় গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। বলছে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল, তার এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, বড় পিসিমা কে, গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়, অর্থাৎ বড় পিসিমার চরিত্র বিশ্লেষণ করতে হবে এখানে। এবারে কবিতা থেকেও তোমাদের পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্ন সেক্ষেত্রে
অ্যান্সার করতে হবে। এখানে তোমাদের 4টে মোট কবিতা পড়তে হবে এবছরে। 4টে কবিতা কি কি? 4টে কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে, মৌহার দেশ, আমি দেখি আর কন্দনরতা জননীর পাশে। এখানের মধ্যে থেকে অর্থাৎ 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো দুটো কবিতা যদি ভালো করে পড়া যায় তাহলে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাওয়া যাবে। সেক্ষেত্রে তোমাদের বলবো সবথেকে গুরুত্বপূর্ণ এবছরের জন্য রূপনারায়ণের কুলে। এর পরে রূপনারায়ণের কুলের পরে তোমরা আর যে দুটো করবে তোমরা আমি দেখি এবং কন্দনরথা জননীর পাশে, এই দুটো করবে। মহুয়ার দেশটা বাদ রাখলেও চলবে, ঠিক আছে। কিন্তু এসএকিউ এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্ন কিন্তু তোমাদের সেক্ষেত্রে সমস্ত টপিক থেকেই কিন্তু পড়তে হবে। রূপনারায়ণের কুলে থেকে যেসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও। আর যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো তোমাদের বলবো তোমরা যে কোনো দুটো কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে আর আমি দেখি বা কন্দনরথা জননীর পাশে, এই কবিতাগুলোর মধ্যে থেকে এই তিনটের মধ্যে যে কোনো দুটো করবে। মহুয়ার দেশ এবছরের জন্য অতটাও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। যাই হোক, দেখো, সে কখনো বলছে সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছে। তারপরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন, এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো। তারপরের প্রশ্ন দেখো, মৃত্যু সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করে দিয়েছিল কবি। এই তিনটে প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। এবার আমি দেখি থেকে যেসব প্রশ্নগুলো তোমরা করবে, দেখো, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। পরের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন। তারপরের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন দেখো, কন্দনরথা জননীর পাশ থেকে দুটো প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আমি তা পারি না, কবি কি পারে না, যা পারি কেবল, কবি কি পারেন, অর্থাৎ কবি কি পারে না এবং কি পারে সেগুলো লিখতে হবে। কন্দনরথা জননীর পাশে কবিতায় জননীকে কেন বলছে, জননী কেন কন্দনরথা, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন। এবারে নাটক, নাটক তোমাদের দুটো আছে, এক হচ্ছে বিভাব, আরেকটা হচ্ছে নানা রঙের দিনগুলো। যদি তোমরা আমার কথা শোনো তোমরা শুধু কেবলমাত্র বিভাব নাটকটাই পড়ে যাও, ঠিক আছে, কারণ তোমরা এখান থেকেও দুটো প্রশ্ন পাবে, দুটো নাটক থেকে দুটো প্রশ্ন আসে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা বিভাব নাটকটাই ভালো করে পড়ে যাও। এখান থেকে আমি তোমাদের 5টা প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের অভাবের চিত্ত বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে যে বিভাব নাটকের নামকরণের সার্থকতা লেখো। পরের প্রশ্ন, আর একবার একটি মারাঠি তামাশা দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন। তারপরের প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। তারপরের প্রশ্ন, আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখতে উচ্ছ্বাসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। তারপরে তোমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এই টপিকটা থেকে দুটো প্রশ্ন আসে, সেক্ষেত্রেও তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানেও বলবো তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন,
এই কবিতা থেকে অর্থাৎ আন্তর্জাতিক কবিতা থেকে তোমরা করো, কারণ এখান থেকে প্রশ্ন সংখ্যা কম, অর্থাৎ কম প্রশ্ন করলেই তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই। এখানে 5টা প্রশ্ন রেখেছি, এই 5টা প্রশ্ন করে ফেললে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তারপরের প্রশ্ন, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে আনতো? তারপরের প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন? তারপরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলা নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলা নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? তারপরের প্রশ্ন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখো, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? এবারে তোমাদের বাংলার যে দ্বিতীয় বইটা আছে, তোমরা সাধারণত এই বইটাকে কঠিন ভাবো। এখান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, দেখো খুবই কম প্রশ্ন আমি দিয়েছি। এই কটা প্রশ্ন এখান থেকে করলে অতি অবশ্যই তোমরা কমন পাবে। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ আর অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান পড়বে। বাংলার চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের অবদান পড়বে। আর এখানে আরও যে দুটো প্রশ্ন তোমরা করে যাবে, সম্ভব যদি হয় এই দুটো প্রশ্নও কিন্তু করে যাবে, না হলে তোমরা এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে এই পার্টটা থেকে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে আর যে দুটো প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, যে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান, আরেকটা রেখেছি ব্রতচারীর উদ্ভাবককে, সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো। এবারে ওই বইটারই ভাষা পাঠ থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, দেখো, মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও, রূপ মূল কাকে বলে উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। আর উদাহরণসহ অবিভাজ্য, গুচ্ছ, যুগ্ম ধ্বনির পরিচয় দাও। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা উল্লেখ করে যে কোনো একটি শাখা উল্লেখ করো। এবারে প্রবন্ধ তোমরা 4টে টপিক থাকে তোমরা জানো। এক্ষেত্রে দুর্বল ছাত্রছাত্রীরা মানস মানচিত্রটা লেখার চেষ্টা করবে এবং প্রদত্ত সূত্র ও তথ্যভিত্তিক অর্থাৎ জীবনীমূলক প্রবন্ধ যেটা থাকে সেইটা, কারণ এগুলো খুব সহজেই লেখা যায়। এখানে মানস মানচিত্র থেকে তোমরা যেগুলো করবে, করোনা ভাইরাস, আধুনিক জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব। আর এখান থেকে জীবনীমূলক সৌমিত্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শঙ্খ ঘোষ আর স্বামী বিবেকানন্দ, এই 4টে এখান থেকে তোমরা প্রবন্ধ করে যাবে। যাই হোক, সাজেশানটা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।